হ্যালো বন্ধুরা, অনিতা মিলফুড কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করবো রুই মাছ। প্রথমে আমি মাছটাকে ছাড়িয়ে নেব পরিষ্কার করে। অনেক বড় মাছটা, এই জন্য আমি বাইরে নিয়ে এসেছি এটাকে ছাড়াতে। বন্ধুরা, মাছটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেবো এটাকে। মাছটা অনেক বড় ছিল, ঘরে কাটা যাবে না, সেজন্য আমি বাইরে নিয়ে গেছিলাম কাটাতে। মাছটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার মাছটা তুলে নিচ্ছি। মাছে আমি এখন ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে আমি এখানে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে নেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। আমি মশলাতে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, মাছটা আমি আজকে পোস্ত দিয়ে রান্না করবো। প্রথমে আমি এই মশলাগুলোকে পেস্ট করে নেব, তারপর পোস্তটাকে পেস্ট করবো আলাদা করে। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আমার হয়ে গেছে, এবার আমি করে নেব পোস্তর পেস্টটা। বন্ধুরা, বাটিটা আমি আর ধুলাম না, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ ও 5-6টা কাজু বাদাম। এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। আমার কাজু পোস্তের পেস্টটাও করা হয়ে গেছে, আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি এটা। মাছটা আমার ভাজা হয়ে গেছে চারিদিকটা, মাছগুলো দেখুন। বন্ধুরা, মাছটা আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা থালাতে নামিয়ে নেবো মাছগুলো। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। আমি মাছ ভাজা তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজের পেস্ট। আমি প্রথমে আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আদা রসুনের পেস্ট আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদের গুঁড়ো। এবার আমি কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দেবো আমি কাজু পোস্তের পেস্টটা। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো প্রয়োজন মতো জল। বন্ধুরা, ঝোলটা ফুটেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, রান্নাটি আমার হয়ে গেছে। আপনারাও এইভাবে পোস্ত দিয়ে রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এখন এটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন।